বিশ্বব্যাপী ভ্রমণকারীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাম। বালিতে একদিকে যেমন আমরা উপভোগ করতে পারবো প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ, সেই সাথে সাথে আমরা উপভোগ করতে পারবো বালির বিখ্যাত নাইট লাইফ। আজকের ব্লগে আমি তুলে ধরবো বালির নাইট লাইফের একটি অংশ এবং আশা করি এই অংশটি আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারবে। আসুন কথা না বাড়িয়ে আমরা এই ব্লগের মূল কন্টেন্টে প্রবেশ করি। বালিতে আসলে সবার প্রথমে প্রত্যেকের যেটা করা উচিত সেটা হচ্ছে স্বাধীনভাবে চলাচলের জন্য একটা নিশ্চিত যানবাহন নির্ধারণ করা উচিত। সেক্ষেত্রে রেন্টের স্কুটার হতে পারে আপনার জন্য একটি বড় ধরনের স্বস্তিদায়ক তথ্য। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে আসেন তাহলে খুব সহজেই আপনি বালিতে খুবই অল্প টাকায় স্কুটার ভাড়া করে স্বাচ্ছন্দ্য মতো আপনি ঘুরে চলতে পারবেন, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট খুব অপ্রতুল এবং আপনি যদি ট্যাক্সি বা ওই ধরনের কোনো যানবাহন নিতে চান তাহলে এটা আপনার জন্য অনেক বেশি কস্ট বিয়ার করতে পারে। তো এই ব্লগের শুরুতেই বিকালবেলা আমি চলে গেলাম হচ্ছে আমার হোটেলের পাশেই একটি স্টারবাক ছিল, সেখানে কফি খেয়ে নিজেকে কিছু ফ্রেশন আপ হয়ে নেওয়ার জন্য সেখান থেকে আমি চলে গেলাম পাশের একটি বিচে। এবং বিচ থেকে সবচেয়ে বড় কথা, এটার পাশেই ছিল একটি হারবার, যেখান থেকে বালির বিভিন্ন দ্বীপে যাওয়ার জন্য বিভিন্ন নৌযান চলাচল করে। তো যেহেতু এটা বিকাল টাইম ছিল তাই এই হারবারটা ছিল অনেক শান্ত, বিকজ তাদের যে জেলেরা আছে, জেলেরা অলরেডি তাদের মাছ ধরে বাসায় ফিরে এসেছে। তো এখানে অনেক বেশি শান্তই ছিল বলা চলে। তো বিকালে প্রায় ঘন্টাখানেকের মতো এই অঞ্চলটায় আমি কাটিয়ে আমি চলে গেলাম আমার হোটেলে। উল্লেখ্য, বালিতে দিনের বেলা যতটাই শান্ত, রাত বাড়ার সাথে সাথে এখানের লাইফটা ততটাই বেশি চঞ্চল এবং আলোকিত হয়ে ওঠে। তো আমি সারাদিন ঘুরে আমার হোটেলে এসে ফ্রেশ আপ হয়ে একটু নিজেকে গুছিয়ে নিয়ে চলে গেলাম আমার পাশেই হোটেলের পাশেই অবস্থিত একটি বারে, যার নাম ছিল ওল্ড ম্যানস। সো এখানে গিয়ে মূলত আমি দেখলাম যে কিভাবে ফরেনাররা তাদের লাইফকে এনজয় করে এবং কিভাবে তারা লাইফকে নিয়ে সব কিছু চিন্তা চেতনা ভুলে কিভাবে তারা লাইফকে নিয়ে ব্যস্ত থাকে। তো এটা খুবই একটা আমার জন্য একটা নিউ এক্সপেরিয়েন্স ছিল, কারণ আমার মনে হয় যে নিজেকে ফ্রেশ আপ এবং স্ট্রেস ফ্রি করার জন্য এই ধরনের সোশ্যাল গ্যাদারিং ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। এবং উল্লেখ্য, এখানে আমি যেহেতু নন অ্যালকোহলিক পারসন, তাই আমি মোটামুটি একটা নন অ্যালকোহলিক ড্রিঙ্কস নিয়ে এই সবার যেই আনন্দ বা সবার যেই সুখ দুঃখের ভাগাভাগি সেটাই আমি উপভোগ করতেছিলাম। ওল্ডম্যানস থেকে বের হয়ে আমি চলে গেলাম হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত এখানকার সবচেয়ে বড় ক্লাব, যার নাম হচ্ছে অ্যাটলাস সুপার ক্লাব, সেখানে। তো আমার ভাগ্য ভালো ছিল যে সেই দিন রবিবার হওয়ার কারণে লোকাল একটা ডিজে সেখানে পারফর্ম করতেছিল এবং দ্য নাইট ওয়াজ সো অ্যামিউজিং এবং এতটাই হ্যাপেনিং ছিল যে আমি লিটারালি স্পিচলেস হয়ে গিয়েছিলাম। সো এখানে ডিজে তার স্বভাবস্বরূপভাবে আমাদের পরিচিত অনেক গানগুলিকে ডিজে লিস্টে প্লে করলো এবং ইট ওয়াজ আ কমপ্লিট নিউ এক্সপেরিয়েন্স ফর মি। তো আমি মনে করি যে কেউ যদি আসলেই হ্যাপেনিং নাইট পছন্দ করেন, কেউ যদি আসলেই এনজয় করতে চান, তাহলে ডেফিনেটলি অ্যাটলাস সুপার ক্লাব হতে পারে তার জন্য একটা খুবই 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 ভালো গন্তব্য। তো এক্ষেত্রে চলুন কিছু গান এখানে যারা প্লে করেছিল সেই জিনিসগুলির একটু র ভার্সন শুনে আসি, তাতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বা কী ধরনের হ্যাপেনিং প্লেস হয়। এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে সাধারণত এই ধরনের ক্লাবে ঢুকতে কত টাকা খরচ করতে হয় এবং ঢোকার প্রসেসটা কী থাকে। We are all here because of
because music is a universal language. So let Wisnu Santika Indipa Bharat. তো এসব ক্লাবে ঢোকার সাধারণত নিয়ম হচ্ছে কি আপনাকে অবশ্যই 18+ হতে হবে, দিস ইজ ওয়ান। অ্যান্ড ক্লজ হচ্ছে সাধারণত এইসব ক্লাবে ঢোকার সময় তারা একটা এন্ট্রি ফি নেয়, যেটা তাদের ক্লাবের যেই ফুড কস্ট থাকে ফুড কস্টের সাথে পরে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে ঢুকলেই যে আপনাকে অ্যালকোহলিক পারসন হতে হবে তা কিন্তু না, ইট ডিপেন্ডস অন ইউ। এখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক অ্যান্ড নন অ্যালকোহলিক ব্রেভারেজ প্লাস ফুডও থাকে। সো আপনি যদি হ্যাপেনিং প্লেস পছন্দ করেন এবং একটু নিশ্চিন্তে সময় কাটাতে চান, একটু চিল মুডে থাকতে চান, তাহলে ডেফিনেটলি একটা স্মল একটা অ্যামাউন্ট পে করে আপনি ডেফিনেটলি এই ধরনের একটি ইভিনিংয়ের আর এই ধরনের একটি নাইটের আনন্দ নিতে পারেন। তো এই ছিল আমার দিক থেকে সর্বশেষ তথ্যগুলি বালি থেকে। নতুন ক্লাব ব্লগে আমি আপনাদের সাথে হাজির হব এবং নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে।